সিরিয়ায় দীর্ঘকালীন যুদ্ধের মাঝখানে এক নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি এবং তার ইরানি ও তুর্কি সমকক্ষরা সিরিয়ায় শত্রুতার কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যেখানে বিরোধী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত অগ্রসর হয়েছে। কাতারের দোহার ফোরামে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়া, ইরান এবং তুরস্ক সিরিয়ার সরকার ও বৈধ বিরোধীদের মধ্যে সংলাপের প্রতি সমর্থন জানিয়েছে। 2017 সাল থেকে এ তিনটি দেশ সিরিয়ার রাজনৈতিক সমাধানের জন্য আস্তানা ফরম্যাট কথাবার্তায় অংশগ্রহণ করছে এবং তাদের শীর্ষ কূটনীতিকরা দোহায় একত্রিত হন। ল্যাভরভ বলেন, তারা জাতিসংঘের রেজলিউশন 2254 এর পূর্ণ বাস্তবায়ন এবং সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। রেজলিউশন 2254 সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং একাত্মতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধুমাত্র একটি সিরিয়া নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধের সমাধান চেয়েছে। তবে ল্যাভরভের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে তিনি কি মনে করেন আসাদ ক্ষমতায় থাকতে পারবেন কিনা, তিনি উত্তরে জানান, আমি অনুমান করি না। সিরিয়ার বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS গত কয়েকদিনে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর যেমন আলেপ্পো এবং হামা দখল করেছে এবং শুক্রবার তারা হোমসের কাছে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদারের মতে, সিরিয়ান সরকার এখন বেশ দুর্বল। তিনি আরও জানান, রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত। তাদের অধিকাংশ সামরিক সরঞ্জাম এবং কর্মী সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সিরিয়ায় বিরোধী বাহিনীর দ্রুত অগ্রগতি রাশিয়াকে অপ্রস্তুত করে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সহযোগী স্যামুয়েল রামানি বলেন, রাশিয়া এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি সুস্পষ্ট কৌশল তৈরি করতে ব্যর্থ হয়েছে। রাশিয়া, তুরস্ক ও ইরানের যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে কোন নতুন মোড় নিয়ে আসে তাই এখন দেখার অপেক্ষা। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।